এই সপ্তাহে পৃথিবীতে আঘাত হানতে চলেছে একাধিক শক্তিশালী সৌর বা ভূচৌম্বকীয় ঝড়। এর ফলে উত্তর গোলার্ধে আকাশে তৈরি হবে চোখ ধাঁধানো রঙিন আলোর খেলা, যা নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস নামে পরিচিত। এই ঝড়ের প্রভাবে সাময়িকভাবে কিছু যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হতে পারে বলে সাবধান করেছেন বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের পূর্বাভাস জানিয়েছে, গত কয়েকদিনে সূর্য থেকে একাধিক করোনাল মাস ইজেকশন বা গ্যাস ও কণার তীব্র বিস্ফোরণ ঘটেছে। এই কণাগুলি ঘণ্টায় 16 লাখ কিলোমিটার বেশি বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এর তীব্রতার জন্য 5 স্তর স্কেলে G4 মাত্রার ভূচৌম্বকীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে, যার অর্থ গুরুতর ঝড় প্রত্যাশিত। মার্কিন ওই সংস্থাটির বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা G2 মাত্রার ঝড়ের পূর্বাভাস দিলেও প্রথম দুটি আঘাত প্রত্যাশার চেয়েও অনেক বেশি শক্তিশালী, অর্থাৎ G4 মাত্রা ছিল। সৌরঝড় মূলত দুইভাবে পৃথিবীতে ভূচৌম্বকীয় ঝড় সৃষ্টি করে। এটি হল করোনাল মাস ইজেকশন। এতে সূর্য থেকে বিপুল পরিমাণ গ্যাস ও কণার বিস্ফোরণ ঘটে। এটি পৃথিবীতে পৌঁছাতে 15 ঘন্টা থেকে কয়েকদিন সময় নিতে পারে। অন্যটি হল সোলার ফ্লেয়ার্স। এতে তীব্র তড়িৎ চুম্বকীয় বিকিরণ ঘটে। এটি আলোর গতিতে মাত্র 8 মিনিটের মধ্যে পৃথিবীতে এসে পৌঁছায়। সূর্যের চৌম্বক ক্ষেত্রগুলো পুনর্বিন্যাস হওয়ার ফলেই এই উভয় ধরনের ঘটনা ঘটে। এই সৌর ঝড়গুলো যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে আঘাত করে, তখন উচ্চ চার্জযুক্ত কণাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসগুলির সাথে সংঘর্ষ ঘটায়। এই সংঘর্ষের ফলে গ্যাসগুলি সবুজ, গোলাপি বা নীল রঙে জ্বলে ওঠে, যাকে আমরা মেরুজ্যোতি বা অরোরা বলে থাকি। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র শক্তিশালী হওয়ায় এই আলোর প্রদর্শনী সাধারণত মেরু অঞ্চলের কাছাকাছি দেখা যায়। সূর্যের বর্তমানে চলমান 11 বছরের কার্যকলাপ চক্রের সর্বোচ্চ পর্যায়ে থাকার কারণেই এই ধরনের আলো এখন আরও বেশি দেখা যাচ্ছে। এই শক্তিশালী ঝড়ের কারণে মেরু অঞ্চলের বাইরেও অনেক জায়গায় নর্দার্ন লাইটস দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইলিনয়, কলোরাডো, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, জর্জিয়া, নিউ ইয়র্ক এবং আইওয়ার মতো দূরবর্তী রাজ্যগুলিতে এরই মধ্যে বা শীঘ্রই এই আলো ঝলকানি দেখা যেতে পারে। এছাড়া কানাডা মন্ট্রিয়াল, এডমন্টন ও ভ্যাঙ্কুভার, আয়ারল্যান্ডের কর্ক ও ক্যারলো এবং যুক্তরাজ্যের উত্তরাংশেও অরোরা দেখা যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দৃশ্য ভালো করে উপভোগ করার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ হল রাতের বেলা উজ্জ্বল কৃত্রিম আলো থেকে দূরে থাকতে হবে। মানুষের স্বাস্থ্যের উপর এই ঝড়ের কোনো সরাসরি ক্ষতিকর প্রভাব না পড়লেও এটি জিপিএস নেভিগেশন, রেডিও যোগাযোগ, বিমান চলাচল নিয়ন্ত্রণ এবং মহাকাশের স্যাটেলাইট সহ যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটাতে পারে। এমনকি বিদ্যুৎ গ্রিডও সাময়িকভাবে প্রভাবিত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।